হচ্ছে অনেকদিন পরে একসাথে বার হলাম। বার হয়ে খুব ভালোই লাগছে। ছোটবেলার কথা মনে পড়ছে, ছোটবেলায় এরকম ঘুরতে যেতাম। আর মেন কারণ যে আমাদের বাইক আছে, সব আছে, কিন্তু তেল ভরার টাকাটা নেই। আর তেল ভরার টাকাও আছে কিন্তু বাইক নেই আমাদের। সেই কারণে আমরা এসেছি। আর কিছুদিন পরে ভাবছি একটা প্লেন নিয়ে নেবো। তখন ট্রেনে করেই ঘুরবো, ব্লগ বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। ফাইনালি আজকে আমরা সবাই মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আসলে কোথায় যাব আমরা নিজেই জানি না। যেতে যেতে হঠাৎ মনে পড়লো আজকে একটু ভিন্ন কিছু করি। রাস্তা ধরে চলতে চলতে চারিপাশের হাওয়া, সবুজ রং আর পথের দৃশ্য আমাদের মনটা একদম ফ্রেশ করে দিল। সাইকেল চালিয়ে আমরা পৌঁছে গেলাম ইটিন্ডা ঘাটে নৌকা চড়তে। ইটিন্ডা ঘাটে পৌঁছেতেই চারিপাশে সুন্দর হাওয়া, ঘাটে দাঁড়িয়ে নদীর জলের কলকল আওয়াজ আর সামনে নদীর নীল জল, সত্যিই এক অন্যরকম অনুভূতি। এই সুযোগে আমি একটু সাইকেল চালানো প্র্যাকটিস করে নিলাম। বেশি কথা না বলে হঠাৎ সিদ্ধান্ত নিলাম নৌকায় উঠে পড়বো। আমাদের চলে এসছে মিস্টার রাকিবুল, বডি বিল্ডার। ওর উপরে ছোট ভাই একটু বডি দেখা দাও ছোট ভাই। না ছোট ভাই, ঘুরতে এসে কেমন লাগছে তাই বলো। নৌকায় পা দেওয়ার মাত্রই ভিতরে এক ভয়ের অনুভূতি কাজ করছিল। জানি না কেন ভয় লাগছিল, কিন্তু তবুও কিছু করার নেই, কারণ নৌকায় উঠে পড়েছি। নদীর মাঝখানে পৌঁছে হালকা হাওয়া, চারিদিকের দৃশ্য উপভোগ করছিলাম আর ভয়টা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। অবশেষে কিছু সময় পরে নৌকা থেকে নেমে পড়লাম। ঘাট পার হওয়ার পরে আমরা আবার এই দিকে রাস্তা ধরে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। রাস্তা ধরে যেতে যেতেই চারিপাশের দৃশ্য, মানুষের চলাফেরা আর প্রাকৃতিক রং খুব সুন্দর লাগছিল। ভাই তুই তো বলা কর, তা তোর সাইকেল নিয়ে ঘুরতে আসার কারণটা কি? কারণটা হচ্ছে অনেকদিন পরে একসাথে বার হলাম। বার হয়ে খুব ভালোই লাগছে। ছোটবেলার কথা মনে পড়ছে, ছোটবেলায় এরকম ঘুরতে যেতাম। আর মেন কারণ যে আমাদের বাইক আছে, সব আছে, কিন্তু তেল ভরার টাকাটা নেই। আর তেল ভরার টাকাও আছে কিন্তু বাইক নেই আমাদের। সেই কারণে আমরা এসেছি। আর কিছুদিন পরে ভাবছি একটা প্লেন নিয়ে নেবো। তখন ট্রেনে করেই ঘুরবো, ব্লগ বানাবো, প্লেনে করি। এইটাই আমি বলতে চাই, আর কি বলবো। সেটা তুমি বলো, তুমি কিছু বলবা? এদের জন্য কিছু বলুন। আমার দর্শক আমার সব সময় পাশে আছে। আচ্ছা, দর্শক আমাদের পাশে আছে আর আমরা দর্শকদের বিনোদন দিতে যাচ্ছি। হ্যাঁ, এইটা ঠিক। আচ্ছা, তুমি কিছু বলবেন? না আমি কিছু বলবো না, আমি তো বলেছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন যে অনেকদিন পরে আমরা সাইকেল নিয়ে বার হয়েছি একটু ঘুরতে। তো আমাদের বন্ধুদের কাছ থেকে কিছু শুনে নেবো যে কেমন লাগছে। দাদা, আজকে সাইকেল নিয়ে ঘুরতে এসেছেন, কেমন লাগছে? এই সুন্দর ওয়েদারের মধ্যে আমরা যাচ্ছি এখন বাড়ি। গিয়েছিলাম একটু নৌকায় করে ট্যুরে প্রথম। তারপরে আমরা ভাবছিলাম আজকে গাড়ি নিয়ে বের হবো, কিন্তু গাড়ি কেনার টাকা নেই। গাড়ি কেনার টাকা থাকলেও তেল ভরার টাকা নেই। তো সেই জন্য বাধ্যতামূলক আমাদের কেটিএম গুলো নিয়ে আসতে হতো। তা নৌকায় উঠেছিলে, তা আপনার কোনো ভয় লাগেনি ফার্স্ট টাইম? কোনো ব্যাপার না, তো সেটা ঠিক করে নিয়েছি। এসে কেমন লাগছে সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে অনেকদিন পর বেরোলাম বন্ধুদের সাথে, ভালোই লাগছে। হঠাৎ করে সাইকেল নিয়ে বার হওয়ার কারণটা কি? কারণটা হলো আমাদের গাড়ি নেই, আর গাড়ি হলেও তেল ভরার টাকা নেই। সেই জন্য। করতে পারি কি বলতো, কে? চাকায় হাওয়া নেই, মেন কথা। ও আচ্ছা, না তোর মুড নেই? কে? মুড আছে তোর? হাওয়া আছে কিন্তু মুড নেই। মুড নেই আর চাকায় হাওয়াও নেই।
ও রিংটা বিরাট শক্ত তো, আচ্ছা ভেঙে যেতে পারে। ও আচ্ছা। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, তাই আর ভিডিও করা সম্ভব হলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। এই ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।